আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ হজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে বিয়েবাড়ির স্পেশাল শাহী ফিরনি। সকলের পছন্দের এই ডেজার্টটা বানানো এতটাই সহজ, আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলা একটি পাতিল বসে দিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি 2 বারে দিয়ে দিলাম আর কি। তো এখন এই দুধটাকে এবার জাল করে অর্ধেক করে নিতে হবে। তো এটা আমি একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি, নইলে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যেই দুধের মধ্যে বলক চলে এসেছে, আর এটাকে আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি যেন উপরে সর না জমে যায়। প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার আমি দুধটাকে জাল করে একেবারে অর্ধেক করে নিব। আচ্ছা, তো এবার আমি এর ওই ফাঁকে চালটা প্রিপেয়ার করে নিব। এজন্য এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ভালো মতো ওয়াশ করে প্রায় 15 মিনিট আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই চালটা সম্পূর্ণটা একটি ব্লেন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর চালের সাথে আমি অল্প পরিমাণ করে পানিও দিয়ে নিয়েছি। দেন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রায় 30 সেকেন্ড। তবে এটা এর বেশি ব্লেন্ড করলে এটা একেবারে গলে যাবে, আর এটা একেবারেই গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু দানাদার টাইপের হবে। আচ্ছা, তো এবার এর ফাঁকে দুধটা এবার আমার একদম সুন্দরভাবে চাল করে নেওয়া হয়ে গেছে, আর এটা একেবারেই অর্ধেক হয়ে গেছে। তো এটা এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন এবার আমি ব্লেন্ড করে রাখা চালটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর চালটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে বা সুন্দরভাবে কুক করে নিতে হবে, নইলে এই পর্যায়ে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই চালটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন এটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি করে এর মধ্যে ইউজ করতে পারবেন। তবে আনফর্চুনেটলি আমার কাছে আজ কোনো বাদামই ছিল না, যে কারণে আমি কোনো বাদাম কুচি ইউজ করতে পারিনি। বাট ফিন্নির মধ্যে বাদাম ইউজ করলে টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল থাকলে আপনারা অবশ্যই বাদাম কুচি ইউজ করার চেষ্টা করবেন। তো ইতিমধ্যে চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আর এর ফাঁকে এবার আমি একটি মিক্সচার তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে আমি 1 কাপের কিছুটা কম পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। অনেক সময় গরম দুধের মধ্যে মিল্ক পাউডার ইউজ করার কারণে দেখা যায় যে দলা পেকে যায়, তাই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একেবারে স্মুথলি মিশিয়ে নিলাম, আর এর মধ্যে কোনো লাম্পসও নেই। তো ইতিমধ্যে চালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেন এবার আমি গুলিয়ে রাখা মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিয়েছি। তো ফিন্নির মধ্যে আপনি যত বেশি দুধ ইউজ করবেন এর টেস্ট কিন্তু ততটা বেশি বেটার হবে। তো এটাকে এবার আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিলাম। দেন এবার আমি মিষ্টির জন্য এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিইনি, কিছুটা পরিমাণ রেখে দিয়েছি পরবর্তীতে টেস্ট করে ইউজ করার জন্য, কারণ এখানে দুধ ইউজ করার কারণে চিনির পরিমাণটা একটু কমই লাগবে। তো এইটা টেস্ট করে নেওয়ার পর আমার মনে হলো আরও কিছুটা চিনি লাগবে, তাই আমি বাকি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ইতিমধ্যে ফিনিটা একেবারেই রেডি, আর এটা একদম সুন্দরভাবে কুক হয়ে এসেছে, আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার বিয়েবাড়ির স্পেশাল শাহী ফিরনি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তো এবার আমি গার্নিশিংয়ের জন্য এর উপর সামান্য কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিলাম। আর বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই এটা ফ্রিজে রেখে দেন সার্ভ করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।